মেয়ে পুজো দিচ্ছে। মেয়ে পুজো দিয়ে নিল, আমি মেয়ে চান করে পুজো দিল, মেয়ে পড়তে বসবে। তারপরে আমাকে বলল মাম্মাম সিদ্ধ ভাত করব, ছিম আলু সিদ্ধ দেবে, কালকে ছিম কিনেছিল সিদ্ধ। আমার তো শরীর একদম ভালো না বন্ধুরা, যন্ত্রণা করছে। এখানে বসে আছি, একটু রোদ্দুর আছে, এখানে দেখো রোদ্দুর আছে। মেয়ে পুজো দিয়ে নিল, নিয়ে এখন পড়তে বসবে। ওটা তো পড়া আছে তাই না বলো? সংসারে সকালবেলা উঠে, কালকে সকালবেলা উঠে, আজকে সকালে উঠেই কাজ করলো, রোজই ও করে, কালকেও করেছে। করে এখন মেয়ে, মশা খুব মশা, এখন মেয়ে পড়তে বসবে, পরে 1টার সময় সিদ্ধ ভাত বসাবে বললো। আমি তো একদম কিছু করতে পারছি না, গা হাত পা কাঁপছে, কাজ করতে পারছি না কিছু, শরীর এতটা দুর্বল। তারপরে মেয়ে কালকে ডাক্তার কাছে নিয়ে যাবে বলেছে, হসপিটালে। কোন হসপিটালে নিয়ে যাবে এখনও জানি না, এখনও বলেনি কিছু, বলছে দেখি ও যেটা কাছে মনে হবে ভালো সেখানে নিয়ে যাবে হয়তো। এছাড়া মেয়ে ছাড়া তো আমার কেউ নেই, তো মেয়ে বলেছে আস্তে আস্তে নিয়ে যাবে। আর আমার শরীরের অবস্থা ভালো না। এখন এই যে গরম জল খেলাম একটু, মানে ঠান্ডা জল তো আমি একদম খেতে পারি না, তো এই গ্লাসে করে গরম জল খেলাম, খেয়ে এই যে বসে আছি। শরীর একদম ভালো না বন্ধুরা। আর মেয়ে রেডি করে রেখেছে ছিম আলু সিদ্ধ ভাত করবে। চলো তোমাদের আস্তে আস্তে দেখাই। দেখো মেয়ে যে ছিম, দেখো এখানে বেঁধে দিয়েছে সেলাই সুই দিয়ে, যাতে সুবিধা হয়। এই যে ছিম সিদ্ধ আলু, আর এখানে চাল ভিজিয়েছে, ভাত বসাবে মেয়ে। এই সসপ্যানটাই করে ভাত বসাবে, এই সসপ্যানটাই করে। এই দেখো আমার মেয়ে পড়তে বসেছে, এই যে চান করে পুজো দিয়ে, চান করে পুজো দিয়ে এই যে মেয়ে পড়ছে। পড়ুক আস্তে আস্তে, মেয়ে যতটুকু পাচ্ছে করছে। আর আমাকে এই গরম জল করে দিয়েছে, এই যে আবার বোতল বসিয়ে রেখেছি গ্যাসের পাশে, যখন রান্না হয় তখন গরম হয় করে তারপরে। আর আস্তে আস্তে করে আমি চানটা করে নেব। মেয়েকে বললাম তুই পড় আমাকে, আমি চানটা আস্তে আস্তে করে নিই। মেয়ে বললো মাম্মা আমি মাথা মুছে দেবো তোমার। কী করবো বলো, একা সংসারে কেউ না থাকলে যা অবস্থা হয়, আমার ঠিক সেই অবস্থা এখন। আর সুস্থ না হলে তো কাজেও বেরোতে পারবো না। তো হসপিটালে যাই, ডাক্তার দেখিয়ে আসি, দেখি ডাক্তার কি বলে, তোমাদের সাথে বলবো কি বলে ডাক্তার, শুনে আগে তারপরে। শরীরের অবস্থা তো খুবই খারাপ, দেখতে পাচ্ছ তোমরা সবাই বলছো। তো ডাক্তার কাছে হসপিটালে দেখিয়ে আসি কি বলে, জানি না। আর চোখগুলো না ফুলেছে, তো শুধু চুলকাচ্ছে চোখ। আর রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে দেখো আমার চোখ বসেছে কতটা করে, 1 আঙুল করে চোখ বসে গেছে না ঘুমিয়ে ঘুমিয়ে। তো বন্ধুরা সাথে থাকো। আর গুড মর্নিং বললাম না, এখন গুড আফটারনুন, কারণ এখন বাজে 12টা 10 বাজে, তা এখন তো আর গুড মর্নিং বলা যাবে না, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর আমার শরীর ভালো নেই, সে তো দেখতেই পাচ্ছ। এক কথা রোজ বলতেও তোমাদের হয়তো শুনতে ভালো লাগে না, কিন্তু আমার বলতে ভালো লাগে, কারণ তোমরা আমার ফ্যামিলি, তাই তোমাদেরকে বলি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে 7:30, সন্ধ্যাবেলা। এখন মেয়ে সন্ধ্যা দিয়েছে আর আমি শুয়েছিলাম, উঠেছি, মেয়ে একটু গরম জল করে দিল, গার্গিল করলাম। আর তার মধ্যে আজকে আবার জানো গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাসটা বুক করে দিয়েছি। আর মেয়ে তো দুপুরে সিদ্ধ ভাত করেছিল, গলা ভাত করেছিল প্রেশার কুকারে, ওই 2-3 চামচ খেয়েছি। আর ওষুধ খেয়েছি, মেয়ে যে ওষুধগুলো এনে দিয়েছে এখনও ওই ওষুধগুলোই খাচ্ছি। মানে আজকের দিনটা খেলাম, কালকে তো যাব হসপিটালে, যাব কালকে, মেয়ে নিয়ে যাবে বলেছে।
সেই জন্যে কালকে হসপিটালে যাব। তো আজকে জ্বর এখনও কমেনি আমার, জ্বর আবার এসছে, জ্বর কমেনি। দুপুরে একটা জ্বরের ওষুধ খেয়েছিলাম, প্যারাসিটামল, আর ওই ওষুধের দোকান থেকেও জ্বরের ওষুধ দিয়েছে, কিন্তু জ্বরটা কমছে না। জ্বরটা আসছে আর যাচ্ছে। সেই জন্যে বন্ধুরা, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমরা আমার হৃদয়ের সাথে জুড়ে গেছো। আমার এই বিপদের দিনে তোমরাই আমার পাশে আছো, এছাড়া কিন্তু কেউ নেই আমার পাশে। আর আমার মা, সে তো পা ফ্র্যাকচার হয়েছে, ওই নিয়ে বসে আছে। আমিও যেতে পারছি না। কোথায় মাকে কিছু করে দেব না। মা আজকে ফোন করেছিল, ফোন করে বলছে আমি তো যেতে পারবো না ডাক্তারের কাছে, তো মেয়ের সাথে যা, মেয়ের সাথে গিয়ে ডাক্তার দেখিয়ে আয়। তো হসপিটালেই যাব কালকে, মেয়ে নিয়ে যাবে। কোন হসপিটালে যাব এখনও ঠিক করিনি। মেয়ে বলল চলো, আবার মেয়ের ওই ব্যারাকপুরেও যাওয়ার আছে, কাজ আছে ব্যারাকপুরে প্রশাসন ভবনে, সেই ডিজিটাল কার্ডের জন্য যাওয়ার কথা, তো ওখানেও যেতে হবে। তো দেখি, কেন আমি তো রোজ রোজ বেরোতে পারবো না, আমার শরীরের অবস্থা সেরকম ভালো নেই যে আমি জার্নি করতে পারবো রোজ রোজ। মেয়ে বাসন টাসন এখন ধুচ্ছে মনে হয়, তাই আওয়াজ হচ্ছে। আর মেয়েও রোজ রোজ বেরোতে পারবে না, মেয়ের পড়া আছে। তবু মেয়ে কালকে পড়ার করে আমাকে নিয়ে যাবে। আর গলায় তো এটা পেঁচিয়ে রেখেছি, ট্রেনে যাব না, ট্রেনের হাওয়াটা তো লাগবে, গলায় একটা কিছু পেঁচিয়ে যেতে হবে আমার। ভাবছি কী করে যে জার্নি করবো জানি না, কষ্ট তো খুব হচ্ছে, কিন্তু কষ্ট হলেও বন্ধুরা যেতে হবে। আর ভিডিওটা কালকে আমি সকালে দিয়ে দেবো, কেন আমি সকালে যাব ডাক্তারের কাছে, 10টার সময় বেরোবো। 10টার সময় যদি বাড়ির থেকে বেরোই, দুটোই তো ভিডিও দিতে পারবো না, ওখানে জানি না কতক্ষণ লাগে। সেই জন্যে, ওই জন্যে কতটা ফুলেছে দেখেছো, ফুলেছে কতটা। সেই জন্য বন্ধুরা, মেয়ে বলেছে সকালেই মা কালকে ভিডিওটা দিয়ে দিও, তো সকালে ভিডিও দেবো, রাতে এডিট করে রেখে দেবো। আমি এডিট না করলে মেয়ে তো এডিট করতে পারে না, তো আমাকে আস্তে আস্তে এডিট করতে হবে। ছোটো একটা ভিডিও দেবো কালকে, কেন নেটেও সমস্যা, ওখানে যাব কোন টাইমে আসি জানি না, ডাক্তারের কাছে যাব, দেখাবো, টিকিট করব। হসপিটালে তো তোমরা জানো কত লাইন দিয়ে বসে থাকতে হয়। তারপরে এখন হসপিটালে তো এমার্জেন্সি কোনো দেখছে না, হয়তো টিকিট করে লাইন দিতে হবে, তারপরে কি টেস্ট দেয় জানি না, একটু ভয় হচ্ছে। কিন্তু তবু আমি, মেয়ের পড়াটা তো আগে, আমার এক দিদিভাই বলেছে, যে দিদিভাইয়ের নামটা এক্ষুনি মনে আসছে না, আসলে মাথায় খুব যন্ত্রণা করছে, আর যন্ত্রণা সবসময় করে। গরম জল খাই, গার্গিল করি, লিকার চা খাই, চিনি ছাড়া খাই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হাতে যেই ব্যথা করে, এই হাতে ফোনটা নেই। আর যখন মেয়ে ভিডিও করে খাটের এক সাইডে রেখে, কালকে তোমাদের সাথে ভিডিও করেছিলাম, খিচুড়িটা খেয়েছিলাম, অল্প একটু খেয়েছি, খেয়ে ওষুধ খেয়েছি। তাকাতে পারছি না বন্ধুরা, আমি চোখে কেন এত ব্যথা হচ্ছে বুঝতে পারছি না। চোখ দুটো ব্যথায় এত যন্ত্রণা করছে চোখে, যে চোখেও তাকাতে পারছি না। চোখে ব্যথা, গালে ব্যথা, গলায় ব্যথা। এই ওষুধের দোকান থেকে যে ওষুধটা দিয়েছে, ওই ওষুধটা খেয়ে গলায় ব্যথা একটু কমেনি, গালে ব্যথাও একটু কমেনি। ওটা তো না দেখে ওষুধ দিয়েছে না, আমাকে তো দেখেনি, মেয়ে গিয়ে বলেছে। তাও মেয়ে এইগুলো ফটো তুলে নিয়ে গেছিলো আমার ফোনে, ফটো তুলে নিয়ে গিয়ে দেখিয়েছে, ওষুধ দিয়েছে। উনি বলছে আমি তো না দেখে ওষুধ দিচ্ছি, তুমি ডাক্তারের কাছে যাও, এইভাবে ওষুধ কিনে খাওয়া ভালো না, বেশি বাড়াবাড়ি হয়ে গেলে কী হবে। আর তোমরা আমাকে যে কমেন্ট করছো, ঠিকই বলছো তোমরা, দিদিভাই, দাদাভাই, বোন, যারা যারা বলছো, ঠিকই বলছো। আমি খুব অসুস্থ হলে আমার মেয়েটা কী করবে, একদম ঠিক। আর
তোমরা যে আমার জন্যে, আমার মেয়ের জন্য চিন্তা করছো, তোমাদের সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তোমরা ছাড়া এই বিপদের দিনে আমার কাছে কেউ নেই, আমার পাশে কেউ নেই। তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে। শুনে আমার বুকটা জুড়িয়ে গেছে, শান্তি হয়ে গেছে, আমার মনটা খুব খুশি হয়ে গেছি যে তোমরা এই কথাটা বলেছো। একমাত্র তোমরাই বলতে পারো এরকম কথা। তোমরা যে বলেছো তোমরা আমাকে কতটা ভালোবাসো, আমিও তোমাদের সাথে, তোমাদের সবাইকে খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। কথা বলতে বলতে না কথাটা আটকে আটকে যাচ্ছে, মাঝে মাঝে পরিষ্কার করে কথা বলবো, মাঝে মাঝে বলছি, মাঝে মাঝে বলতে পারছি না। যখন কথা বলি কোনো সময় হয়তো মেয়ে ডাকলো অনেকক্ষণ পরে, তখন হয়তো ভালো করে কথা বললাম, কিন্তু আবার কিছুক্ষণ আমি যদি টানা কথা বলি, ধরো তোমাদের সাথে ভিডিও করছি, এখন আমি টানা কথা বলছি, তো এখন কথাটা বলতে বলতে আটকে যায় আর হাঁপিয়ে যায়, বেশিক্ষণ কথা বলতে পারছি না। ওই যতটুকু পারি ততটুকু বলি। সারাদিন আমি কথা বলি না বন্ধুরা, শুধু তোমাদের সাথে যখন আমি ভিডিও করি তখন কথা বলি। এছাড়া মেয়ে সারাদিন আমাকে মেয়ে কথা বলে না, কারণ জানে মামামের গলা ব্যথা, আর মেয়ে পড়া করে, ওর লেখা থাকে, অনেক পড়া থাকে। আমার মেয়ে যে একা পড়ছে এটাই অনেক, একা টিচার ছাড়া পড়ছে। এখনকার দিনে একটা টিচার ছাড়া একটা মেয়ে পড়ে, বুঝতে পারছো? তারপর নিটের মতন জয়েন্টের, তো সেই জন্যে অনেক কষ্ট করে আমার মেয়েটা পড়ে। তোমরা আমার মেয়ের জন্য প্রার্থনা করো বেশি বেশি করে, আর আমার জন্য প্রার্থনা করো আমি সুস্থ হয়ে গিয়ে ভালো করে সুস্থ হয়ে যাই, কাজে বেরোই, কাজ করি, আবার আগের মতন কাজ করতে পারি। আমি আগের মতন সুস্থ হয়ে যেতে চাই বন্ধুরা, আমি আগের মতন সুস্থ হয়ে যেতে চাই। দেখতে পাচ্ছ আমার গাল কতটা ফুলেছে, দেখো। আগের মতো সুস্থ হয়ে গেলে আমি তো কাজ করতে পারবো, আর আমার মেয়েটারও সব কিছু এনে দিতে পারবো। তোমরা হয়তো ভাবছো বন্ধুরা আমার ঠান্ডা লেগেছে খুব, না গো, ঠান্ডা আমার লাগেনি। আমার একটু তো ঠান্ডাটা লেগে যায়, কিন্তু খুব যে ঠান্ডা সর্দি সেরকম না, শুধু আমার গলা ব্যথা, গলার ভিতরে যে ফুলে গেছে, ওটার জন্য আমি খেতে পারছি না, গিলতে পারছি না, গিলতে কষ্ট হচ্ছে। আর মেয়ে যেটুকু আমাকে খাবার বানিয়ে দেয় সিদ্ধ, একদম গলা করে গরম গরম খেতে দেয়, তাহলে গরমটা আমি মুখে নিতে পারি, হালকা গরম, খুব গরম মুখে নিতে পারি না। আর ঠান্ডা কিচ্ছু মুখে, জলও মুখে নিতে পারি না। এই গরম পড়েছে এখন, খুব গরম পড়েছে আমাদের এখানে, তবু দেখো আমি গলায় এই যে পেঁচিয়ে রাখি, ঘেমে যাই, তাও গলায় পেঁচিয়ে রাখতে হয় আমার। তার কারণ আমি তো কিছু না, গলায় কিছু না পেঁচিয়ে থাকতে পারি না, গলায় যন্ত্রণা করে, আর এটা পেঁচিয়ে রাখলে একটু আরাম হয়, সেই জন্যে। তো আমার শরীরটা খুবই খারাপ, আমি কী করে জার্নি করে হসপিটালে যাবো আমি জানি না বন্ধুরা। তবু মেয়ে সকালে আজকে উঠেছে, উঠে বলছে মামাম তুমি একটু রোদে বসো। রোদে একটু বসেছিলাম সকালে, মেয়ে লিকার চা করে দিয়েছে, গরম জল করে দিয়েছে, গার্গেল করেছি, মেয়েটার উপরে চাপ পড়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা ঠিকই বলছো, তোমরা তো সবসময় ঠিকই বলো, সবসময় তোমরা যারা আমার ফ্যামিলি আছো সবাই খুব ভালো, আর খুব ভালো মনের মানুষ তোমরা। এই অসহায় একটা মায়ের পাশে এসে দাঁড়িয়েছো, সাপোর্ট করছে এত, এতে আমি একটু শক্তি পাচ্ছি যে না আমার বন্ধুরা আছে আমার সাথে, আমার জন্য প্রার্থনা করছে। আমি ঠিকই সুস্থ হয়ে যাব, আমি সুস্থ হয়ে যেতে চাই, যাতে আমি সব আগে যেমন কাজ করতাম, বাইরে গিয়ে কাজ করতাম সেলাইয়ের কাজ, আমি যদি সেলাইয়ের কাজ না করতে পারি, আমার মেয়ের পড়া কীভাবে চালাবো? শুধু এই যে এক্সাম দেবে তা তো না, এছাড়াও ভর্তি আছে, তারপরে এই দুটো বই তো কিনে দিতে পারিনি, এর আগের বইগুলো কিনে দিয়েছিলাম যখন আমি কাজ করতাম, তখনও আমার এরকম মাঝে মাঝেই ব্যথা হতো, কিন্তু আমি না নিজের জন্য কোনো দিন ভাবিনি আর কোনো গুরুত্ব দিইনি। আমার মেয়ে বলে কি জানো তো, মামা আমি একটু নিজের জন্য ভাবো, সব সময় তো সবার জন্য করে গেলে, সেই এতগুলো বছর ধরে সবার জন্য করেছি গো, মা বাবার জন্য, শ্বশুরবাড়ির জন্য, হাজব্যান্ডের জন্য, সবার জন্য করেছি। আমার হাজব্যান্ড কিন্তু সংসারে একটা টাকা দিত না, কিন্তু আমি কাজ করতাম সেখান থেকে সে টাকা নিয়ে যেত, তাও আমি সহ্য করে শ্বশুরবাড়িতে পড়ে আছি। কেন? আমার যাওয়ার জায়গা নেই, তাই বললে হয়তো বলবে একই কথা বলছি,
আর আমার ভিডিওগুলো একই হয়ে যাচ্ছে, তবু তোমরা একটু দেখো গো, একটু ভালোবাসা দাও। তোমরা তো দিচ্ছ, আমি জানি, আমি না চাইতেই তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। তোমরা আমার পাশে আছো সবসময়। এটা এটার জন্য মা সন্তোষীমার কাছে বলি, তোমরা সবাই যে যেখানেই থাকো খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, তোমাদের পরিবারকে নিয়ে সবাই খুব ভালো থাকো। বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ ভিডিওটা সকালে দেবো তো আপলোড হতে টাইম লাগবে। তারপরে নেটও এখন হচ্ছে না। আমার মেয়ে আমার ফোনে নেট থাকে, সেই নেটটা নিয়ে মেয়ে পড়ে। মশা দেখো, খুব মশা এখানে, তাই মশারিটা নিয়ে একটু শুয়েছিলাম দুপুরবেলা। আর দুপুরবেলা না, আমি সকালটা একটু রোদে বসি, তারপর সারাদিনই শুয়ে থাকি। কেন আমি বেশিক্ষণ হাঁটাচলা করতে পারি না, বেশিক্ষণ বসে থাকতে পারি না, যন্ত্রণা করে, ঘাড় মাথা উঁচু করে বসতে পারি না। তাই আমি শুয়ে মানে হেলান দিয়ে থাকি, একদম যে শুয়ে থাকি, শুয়েও থাকতে পারি না যন্ত্রণার জন্যে। তো আমার যে কষ্টটা হচ্ছে, হয়তো ডাক্তার দেখিয়ে আসলে একটু তো আরাম হবে, জানি না। তো ডাক্তার দেখিয়ে আসি, ডাক্তার কি বলেন দেখি, তোমাদের সাথে বলবো, শেয়ার করব, যেটা বলবো সেটা শেয়ার করব। আর ডাক্তারের কাছে যাব, তোমরা দেখতেই পাবে। তোমরা তো আমার ফ্যামিলি, আমার সুখের সময়, দুঃখের সময়, সব সময়ের জন্য তোমরা আমার বন্ধু। আর সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে তোমরা। আর জানি তোমরা এত ভালো, তোমরা থাকবে। তোমাদের মতন আমার সন্তোষীমার পরে আমি তোমাদেরকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না গো। এত ঠকেছি মানুষের কাছে, ঠকতে ঠকতে আজকে আমার এই অবস্থা। বন্ধুরা, তোমরা ছাড়া যে আমার কেউ নেই। তাই তোমাদের সাথেই আমি বলি আমার মনের কথা, সব কিছু যা মনে আসে তোমাদের সাথে আমি ফ্রিভাবে কথা বলতে পারি আর বলি। কেন, তোমরাই আমার একমাত্র নিজের। তোমরা ছাড়া আমার নিজের কেউ নেই। আমার মেয়ে আর তোমরা আছো আমার জীবনে, আর কেউ নেই। আর মা বাবা তো এত অসহায়। মা বলছে, খুকি, মা তো খুকি ডাকে, বলছি খুকি তুই যে যাচ্ছিস, আমার সেরকম সামর্থ্য নেই যে তোর কাছে কিছু টাকা পাঠাবো। হয়তো মা পাঠিয়ে দিত, কিন্তু মার কাছে নেই, কোথায় থেকে দেবে বলো। তারা তো বয়স্ক মানুষ দুজন, তার মধ্যে 4,000 4,500 টাকা ঘর ভাড়া, কারেন্টের বিল দিয়ে মনে হয় 5,500 টাকা পড়বে বললো। তো মা বাবা যে কোথার থেকে দেবে ওটা নিয়েও চিন্তা করি। দেখি আমি একটু সুস্থ হয়ে যাই, আমি একটু সুস্থ হয়ে গেলে যদি মা বাবাকে পারি, তোমরা আমাকে একটু পাশে থাকো, আমার পাশে একটু থাকো, একটু আমাকে বেশি বেশি করে তোমরা সবাই সাপোর্ট করো, যেন আমি সুস্থ হয়ে আগের মতন আমার অসহায় মা বাবার পাশেও দাঁড়াতে পারি। আর আমার মেয়েটার জন্য তো আমাকে বাঁচতেই হবে। আর আমি বাঁচতে চাই বন্ধুরা, বাঁচতে চাই আমার মেয়েটার জন্য। আমার মেয়ের কি হবে তোমরা বলো, তোমরা যে এত চিন্তা করো, এটাই আমার জন্য কে করে, কে করে এখনকার দিনে বলো তো। একটা আজকে আমি সোশ্যাল মিডিয়ায় না আসলে তোমাদেরকে পেতাম না, আর তোমাদের এত ভালোবাসাও পেতাম না। জীবনে কারোর কাছে কোনোদিন ভালোবাসা পাইনি, তোমাদের কাছে এই ভালোবাসা পেয়ে আমি ধন্য হয়ে গেছি। সত্যি বলছি বন্ধুরা, সন্তোষীমা দিব্যি দিয়ে বলছি, আমি মিথ্যে কথা বলছি না, আমি মিথ্যে কথা বলি না। মিথ্যে কথা বলে কি হবে, কিছু হবে বলো, কোনো লাভ আছে, কোনো লাভ নেই। তো আমি সেই জন্যই তোমাদের সাথে আমার মনের কথা বলি। আমি জানি আমার বন্ধুরাই আমাকে বুঝবে, তোমাদের মতন আমাকে কেউ বোঝে না। তো আমার মেয়ের জন্য আমি কালকে যাব ডাক্তার কাছে, তোমাদের জন্য আমার মেয়ের জন্য ডাক্তার কাছে যাব। কষ্ট হলেও আস্তে আস্তে ধরে ধরে যাব, জানি না কতটা জার্নি করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় করব না। তোমাদেরও অসুবিধা হয় বড় হলে দেখতে, জানি। নেট এখন তো নেটের রিচার্জ এতটা বেড়ে গেছে যে রিচার্জ লাগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সন্তোষীমার কাছে বলি। আর আমার জন্যে প্রার্থনা করো, আর আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসো, ভালোবাসা দিও, যেমন দিচ্ছ একটু ভালোবাসা দিও। আর আমার পাশে সব সময়ের জন্য থেকো তোমরা বন্ধুরা। আর একটা করে লাইক দিয়ে দিও এই দিদিভাইটাকে, একটা করে লাইক দিয়ে দিও। এই দিদিভাইটা বড্ড অসহায় গো, বড্ড অসহায়। এই দিদিভাই, এই বোন তোমাদের ঘরের মেয়ে, তোমাদের মেয়েরই তো মতন বলো আমি। তো
আমার জন্য তোমরা সবাই প্রার্থনা করছো, করো। আর আমার মেয়েটা যেন ভালোভাবে এক্সামটা দিতে পারে, যেন এই এক্সামটাই আমার মেয়ে চান্স পেয়ে যায়, এটাই সন্তোষী মার কাছে বলি। না হলে আমি কি করে পড়াবো, এই তো পড়াচ্ছি কষ্ট করে। গুড নাইট বন্ধুরা, সবাই পরিবারকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।